হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের যে পরিস্থিতি তা আদৌ সুবিধার নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত সাধারণ নির্বাচনের দাবি উঠেছে। ভোটের দিনক্ষণ নিয়ে এখনো দোটানা চলছেই। এই পরিস্থিতিতে দেশের একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওই সেনাকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর তথ্য পাচার, বিদ্রোহের চেষ্টা ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনাকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। তাকে সেনানিবাসে অবাঞ্ছিত বা পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হাসান নাসিরের অবসর গ্রহণের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো সর্বজনীন তথ্য পাওয়া যায়নি, তবে জানা যায় তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে পিএনজি ঘোষণা করা হয়েছিল। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জাতীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের 25 থেকে 30 দিন আগে তাকে কমিটির সব কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। সূত্রের দাবি, বিডিআর হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা বা ভারতীয় সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের গুজবের প্রধান উৎস হিসেবে হাসান নাসিরকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, 5 অগস্টের পর তিনি সেনাবাহিনীতে সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মোহাম্মদ হাসান নাসির। অভিযোগ, তিনি শৃঙ্খলা ভঙ্গের কারণে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা ও সৈনিকদের উস্কানি দিয়ে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি এই বরখাস্তকৃত সেনা সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তাদের মাধ্যমে সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দেওয়ার প্রয়াস চালাচ্ছেন বলেও অভিযোগ। এই বরখাস্তের সিদ্ধান্ত সেনাবাহিনীর নিয়ম কানুনের ভিত্তিতে সম্পূর্ণ শৃঙ্খলাগত কারণে নেওয়া হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। একইভাবে বিগত সরকারের আমলে গৃহীত নিষেধাজ্ঞাও প্রাসঙ্গিক ছিল বলে দাবি করেছে সূত্রগুলি। প্রসঙ্গত, সেনাবাহিনীর শৃঙ্খলা নীতি অনুযায়ী হাসান নাসিরের এই কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যার জন্য তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা সম্ভব যদি সেনা সদর চায়। সেনাবাহিনীর আইন অনুযায়ী কোনো বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হলে তাকে কোর্ট মার্শালে বিচার করা সম্ভব। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এসব অভিযোগের কারণে তিনি মেজর পদে থাকাকালীন লজিস্টিক এরিয়ায় সংযুক্ত ছিলেন এবং স্বাস্থ্যের মুখোমুখি হয়েছিলেন। হাসান নাসিরের কার্যকলাপ সেনাবাহিনীর শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে, তবে এই বিষয়ে হাসান নাসির বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বা ব্যক্তি স্বার্থের কর্মকর্তা ও সেনারা বাইরের বিভিন্ন ব্যক্তি, মিডিয়া বা দূরভিসন্ধিমূলক ইউটিউবারদের কাছে তথ্য পাচার করছেন, যা বাহিনীর শৃঙ্খলা নীতি অনুযায়ী রাষ্ট্রদ্রোহ ও শাস্তিযোগ্য অপরাধ। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেই বাহিনীর হাতে ন্যস্ত, সেই বাহিনীর তথ্য আদান প্রদানে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এভাবে চলতে থাকলে কোনো শত্রু অথবা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো গোষ্ঠীর কাছে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য পাচার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের যে পরিস্থিতি তা আদৌ সুবিধার নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত সাধারণ নির্বাচনের দাবি উঠেছে। ভোটের দিনক্ষণ নিয়ে এখনো দোটানা চলছেই। এই পরিস্থিতিতে দেশের একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওই সেনাকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর তথ্য পাচার, বিদ্রোহের চেষ্টা ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনাকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসের। তাকে সেনানিবাসে অবাঞ্ছিত বা পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হাসান নাসিরের অবসর গ্রহণের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো সর্বজনীন তথ্য পাওয়া যায়নি, তবে জানা যায় তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে পিএনজি ঘোষণা করা হয়েছিল। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত বেডিয়ার হত্যাকাণ্ড তদন্তের জাতীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের 25 থেকে 30 দিন আগে তাকে কমিটির সব কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। সূত্রের দাবি, বিডিআর হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা বা ভারতীয় সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের গুজবের প্রধান উৎস হিসেবে হাসান নাসিরকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, 5 আগস্টের পর তিনি সেনাবাহিনীতে সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মোহাম্মদ হাসান নাসির অভিযোগ, তিনি শৃঙ্খলা ভঙ্গের কারণে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা ও সৈনিকদের উস্কানি দিয়ে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি এই বরখাস্তকৃত সেনার সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তাদের মাধ্যমে সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দেওয়ার প্রয়াস চালাচ্ছেন বলেও অভিযোগ করেন। এই বরখাস্তের সিদ্ধান্ত সেনাবাহিনীর নিয়ম কানুনের ভিত্তিতে সম্পূর্ণ শৃঙ্খলাগত কারণে নেওয়া হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। একইভাবে বিগত সরকারের আমলে গৃহীত নিষেধাজ্ঞাও প্রাসঙ্গিক ছিল বলে দাবি করেছে সূত্রগুলি। প্রসঙ্গত, সেনাবাহিনীর শৃঙ্খলা নীতি অনুযায়ী হাসান নাসিরের এই কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যার জন্য তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা সম্ভব যদি সেনা সদর চায়। সেনাবাহিনীর আইন অনুযায়ী কোনো বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হলে তাকে কোর্ট মার্শালে বিচার করা সম্ভব। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এসব অভিযোগের কারণে তিনি মেজর পদে থাকাকালীন লজিস্টিক এরিয়ায় সংযুক্ত ছিলেন এবং শাস্তির মুখোমুখি হয়েছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।